যারা আমার এই ভিডিও দেখতেছেন, তাই যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার গন্তব্য হচ্ছে যে আমার এই যে বিছু বাহিনীদেরকে নিয়ে ওরা নাকি কাকার সাথে মার্কেটে যাবে, মার্কেট ঘুরবে, দেখবে। এই জন্যে আমার সাথে রওনা দিচ্ছে। তো আমি ওদেরকে নিয়ে নবীনগর সেনা মার্কেটে নিয়ে যাচ্ছিলাম। ওরা আইসক্রিম খাবে, কাকার কাছে একটা আবদার করতে। তো আইসক্রিম খাওয়ার জন্য আবদার করতেছে, আমি দেখি ওদেরকে আইসক্রিম খাওয়ানো যায় কি না। তো মার্কেট ঘুরে দেখবি, এই জন্য আমি নবীনগরে যে কাউন্টারে আসলাম ওদেরকে নিয়ে। এটা হচ্ছে নবীনগর কাউন্টার, 5 কাউন্টার। এখান থেকে তাদেরকে নিয়ে সেনা মার্কেটে যাব। রাস্তা ওরা ওভারব্রিজ দিয়ে পার হবে না। এবার ভাই নবীনগর কাউন্টারে অনেক দোকান আছে, আছে ফলের দোকান, দোকান। তো ওরা রাস্তা পার হওয়ার জন্য দূরে দূরে, ওরা তো যে বিচ্ছু দেখেন রাস্তা টুপটাপ করে পার হয়ে গেছে আইল্যান্ডের উপরে দিয়ে, ওরা ব্রিজে উঠবে না। তা আমি অনেকবার বললাম না, ওরা ব্রিজে উঠবে না, এত দূর পারে যেতে পারবে না। ওরা আইল্যান্ডের উপরে উঠে গেল। তো আইল্যান্ড পার করে ওরা এই রিক্সের মধ্যে, আসলে ওরা সবসময় পানি নিয়ে এই রাস্তার মধ্যে ব্যবসা বাণিজ্য করে, তো তার জন্য রোড পার হওয়া ওদের জন্য ওটা কিছু না। যদিও আমার ভয় লাগে, কিন্তু ওদের ভয় লাগে না, কারণ ওরা প্রতিনিয়ত সারাক্ষণের রাস্তায় থাকে। রাস্তায় যেহেতু ব্যবসা বাণিজ্য করে, গাড়িতে ব্যবসা বাণিজ্য করে, এই জন্য এরা এতটা ভয়ও পায় না, পায় না। তো নবীনগর সেনা মার্কেটের দিকে আমি নিয়ে যাচ্ছি ওদেরকে, তো আমার সাথে করে। কেননা অনেক সময় দেখা গেছে যে ওরা গেলে, ওরা একসাথে যদি কোনো যায়, ওইখানে সিকিউরিটিরা ওদেরকে ঢুকতে দেয় না। ওদেরকে যেহেতু এটা একটা বিএপি মার্কেট, আর্মিদের একটা মার্কেট, বিশাল বড় একটা মার্কেট, এখানে কিন্তু ওদেরকে ঢুকতে দেয় না। তো ওদেরকে নিয়ে আমি ওখানে গেলাম। এই যে ছোটো একটা ছেলে আসছে, আরও একটা খুঁজে সহযোদ্ধা, ওইটা দুষ্টামি করতেছিল। ওরে লইও মজা করতেছে, ওরে করতেছে আসো আমাদের সাথে একটা ছবি তোলো, তোলো। ওরা ছবি তুলবে না, ও দূরে গেছে গা। পরে আমার এই খুদে যোদ্ধাগুলারে নিয়ে এই যে এখানে আমি একটা ছবি নিলাম কয়টা, ওদের ছবি উঠালাম। কাকা কটা ছবি উঠা আমাদের, হ্যাঁ। তো আমি ওদের কটা ছবি উঠালাম, ছবি উঠাইয়া এখন আস্তে আস্তে মার্কেটের দিকে ওদেরকে আমি নিয়ে যাব। মার্কেটের ভিতরে এটার নাম হচ্ছে নবীনগর সেনা মার্কেট, সেনা শপিং কমপ্লেক্স। তো এটা বিশাল আকারে, এখানে একটা নিচে কাঁচা বাজার, উপরে হচ্ছে যে উপরে মার্কেটগুলা, এবং হচ্ছে নিচে যে কুকারিজ আইটেম, বিভিন্ন আইটেম দোকান। আর উপরে কাপড়ের, দ্বিতীয় তলায় কাপড়ের দোকান, এরপরে তলায় মোবাইলের দোকান, মোবাইলে এরপরে 5 তলা 6 তলা আছে। ওগুলাতে আবার দেখা গেছে আপনার রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়ার জন্য অনেক ব্যবস্থা আছে। তারপরে যে লাইব্রেরি আছে, অনেকগুলো লাইব্রেরি আছে। আমি আগে গেলাম যে কাঁচা বাজারে, ওখানে ওই যে আমার কিছু পপকর্ন তৈরির জন্য পলি লাগবে, পলির জন্য গেলাম একটা দোকানে। তো আমার বিচ্ছুরাও আমার সাথে সাথে একসাথে যাচ্ছে, ওরাও আমার সাথে কেনাকাটা করবে। তারপরে বলতেছে কাকা আমাদেরকে একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখান, আমরা আপনার সাথে দেখব। তো পরে বললাম ঠিক আছে, একটু দেখো। এরপরে বলতেছে যে কাকা এইটা কি, ওইটা কি, আমার বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতেছে। আমি বলতেছি, ওদেরকে দেখাই দিচ্ছি। তো ওরা অনেক সময় যে যদি কোনো এভাবে একলা একলা যায়, ওদের যে পোশাক আশাক বা গেট আপ দেখে ওখানে সিকিউরিটি ঢুকতে দেয় না, সিকিউরিটি ওদেরকে বাইর করে দেয়। তো আমি যেহেতু আসি, এই জন্য সিকিউরিটিরা তেমন কিছু বলতেছে না, সিকিউরিটিরা দেখতেছে বাট কিছু বলতেছে না। তো ওদেরকে নিয়ে ওরা লিফটে উঠবে, লিফটে চড়বে, লিফটে করবে। তো ওই আরেকটা বিচ্ছু আছে আমার, এটা উল্টা উঠে যাইতেছে। ওইটা কি পাজি দেখেন, ওইটা উল্টা উঠে যাইতেছে উল্টা রাস্তা দিয়ে। তারপরে আমার সাথে এবার করতেছে যে আমি ওই যে লিফটে উঠবো, ওই যে লম্বা যে গরলা লিফটগুলো উঠবে, এই সিঁড়ি লিফটে উঠবে না। তো করলাম চল তাহলে, ওই পাশে আরেকটা লিফট আছে, ওই লিফটের দিকে আমরা নিয়ে গেলাম ওদেরকে। ওরা নাকি ছাদে যাবে। তারপরে ওই যে রেস্টুরেন্ট যেখানে আছে, এটা হচ্ছে যে কাপড়ের মার্কেট 2য় তলায়। তো ওদেরকে নিয়ে 2য় তলায় একটু ঘুরে দেখাইলাম যে কাপড়ের দোকানগুলা। ওরা তো, ওদেরকে তো আর কেউ নিয়ে আসে না, বা ওদের ওরকম পয়সাও নাই যে এরকম বড় মার্কেটে আসবে, আইসে কেনাকাটা করবে। ওদের আল্লাহ এরকম তৌফিক দেয় নাই। তো মাঝে মধ্যে আমি ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাই। যেহেতু ওরা দরিদ্র ফ্যামিলির সন্তান, তো এই জন্যে ওদেরকে সব জায়গায় অ্যালাউ করে না। তো এদের পোশাক আশাক গেটাপের কারণে। যাই হোক, এখন লিফটের সামনে আসলাম, লিফটে ঢুকবে এরা। তো লিফটের ভিতরে তো মানুষ আছে, ওরা তো আর এত কিছু বোঝে না, ওদের ভিতরে যাই হাউ খাও মাউ খাও শুরু করে দেয়। তো ওদেরকে নিয়ে লিফটে ঢুকলাম, লিফটে করে আমরা 5 তলায় যাব। লিফটে হচ্ছে 5 তলা, আর এমনি হচ্ছে 6 তলায়, 6 তলায় রেস্টুরেন্ট আছে। তারপরে ওরা নাকি ছাদে যাবে। তো ছাদে যাওয়ার জন্য পরে আমার কইতেছে যে কাকা আপনি কখনো নবীনগর
যে শপিং কমপ্লেক্সের ছাদে উঠছেন, ছাদে দেখছেন? আমি কই না, তো দেখি নাই। আপনাদের আজকে দেখাবো, খুব সুন্দর। ওরা নাকি ছাদে এর আগে অনেকবার উঠছে, ছাদে উঠছে, ছাদের দৃশ্যটা আমাকে দেখাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। ছাদের দৃশ্য ছাদের সিঁড়িটা, তো ছাদের সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠলাম। ওঠার পরে ছাদের দৃশ্যগুলো দেখতেছিলাম। ছাদের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, অনেক ইয়া ছিল। আর এত সুন্দর দৃশ্য যে বলার বাইরে। ওইটার উপরে উঠছি, এর চাই পুরা নবীনগর এলাকা যা আছে সব দেখা যাচ্ছে। আর ক্যান্টনমেন্ট এলাকা যেটা আছে দেখা যাচ্ছে। আপনার আশেপাশে এত সুন্দর দৃশ্য যে ওরা ওইখানে উঠে, এত বাতাস, এত সুন্দর আবহাওয়া দেখি খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর। এই যে আমার ক্যামেরাম্যান, ও তো ক্যামেরা ধরছিল কিন্তু ওর তো দেখা যায় নাই। ও এখন নিজেরা একটু দেখাচ্ছে, কয় কাকা আপনি ফোনটা ধরেন, আমিও একটু আপনাদের ক্যামেরার মধ্যে বন্দী হই। তো ওরে নিয়ে আসলাম। তারপরে ওই যে নবীনগর যে আরিসা হাইওয়ে রাস্তা যেটা, এটা আমরা সেনা মার্কেটের উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তাগুলো, আর ওই পাশে গল্ফ ক্লাব বিশাল বড়। তারপরে ওই পাশে দিয়ে আমরা যে এলাকায় থাকি কুরগাঁও এলাকা, ওই এলাকাটা দেখা যাচ্ছে ওইখান থেকে, ছাদের উপর থেকে। তো যখন যদি আপনারা হয়তো অনেকেই এই ছাদ থেকে দৃশ্য দেখেন নাই, অবশ্যই আমি দেখাচ্ছি। ছাদে ওঠা কিন্তু নিষেধ, তবুও আমার বিচ্ছু বাহিনী তো আর নিষেধ কিছু মানে না। ওরা ঠিকই ছাদে আমাকে নিয়ে উঠে গেছে ছাদে। তো ছাদ থেকে আমি দেখতেছিলাম যে এটার দৃশ্যটা কেমন, এই জন্য একটু মোবাইলে ধারণ করে নিলাম। কিন্তু যদিও সিকিউরিটি ভাইয়ারা দেখতো, হয়তো বকাঝকা করতো, এই জন্য বেশিক্ষণ আর ওইখানে থাকলাম না। ওইখান থেকে আমরা আবার নিচে নিয়ে আসলাম। ওরা আইসক্রিম খাবে। রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টগুলো দেখাচ্ছিলাম যে এখানে মানুষ বিভিন্ন খাওয়া দাওয়া করে। তো আমার তো আর ওরকম অ্যাবিলিটি নেই, মাঝে মধ্যে ওদেরকে এমনি আমি আমার সাধ্য অনুযায়ী ওদেরকে খাওয়াই। সব রেস্টুরেন্টে নিয়ে তো আর খাওয়ানো যায় না, আমার ওরকম ইয়ে নেই, ক্যাপাসিটি নেই। যার কারণে যতটুকু সাধ্য থাকে ততটুকু অনুযায়ী ওদেরকে আমি আপ্যায়ন করার চেষ্টা করি। তো এখন ওরা করতেছে চলেন আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি। এই যে ইয়াসিন ভাই এখানে একটা রেস্টুরেন্ট আছে ওনার। তো উনি এখানে বসে ওনার কাস্টমারদেরকে করতেছে। তো কাস্টমারদেরকে ওনার রেস্টুরেন্টের ভিতরে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি এখানে আসলাম, এসে দেখতেছিলাম। এবং যে সেনা মার্কেটের 6 তলা থেকে দৃশ্যটা খুবই সুন্দর, ওরা ভিডিও করে নিচ্ছে। আমি এদিক থেকে ইয়াসিন ভাই আমার বলতেছে যে আপনি কোন পেজ চালান, পেজের লিঙ্কটা আমাদেরকে দেন। পরে আমি লিঙ্কটা দিলাম, উনি আমার এতে ফলো দিল। তো আপনারাও যারা আছেন, আমার এই যে বিচ্ছু বাহিনীদেরকে ভালোবাসেন বা আছেন, তারা আমাদের এই ভিডিওটা দেখেন, অবশ্যই আমাদের ভিডিওতে একটা ফলো দিবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। তো আমি বিশেষ করে এদেরকে নিয়ে ঘুরতেছিলাম, মজা করতেছিলাম। ওরাও দুষ্টামি করতেছে, মার্কেটগুলো দেখতেছে, খুব ওরা মজা পাচ্ছে। তো ওই যে উল্টা সাইড দিয়ে নামার জন্য চিন্তাধারা করে ওরা, দিয়ে এত শয়তান যে বলার বাইরে, ওরা মানে সোজা লাইনে নামবে না। এই যে কথা শোন না, এই যে একটা থাপড়া দিবার লাগে আমি দৌড়ছি, চল ওই উল্টা দিয়ে নামবে, ওই দিক দিয়ে নামবে না। এই দিয়ে কেমন পাজি। যাই হোক, ওরা এরপরও আমার সহযোদ্ধা, আমার ভালোবাসার মানুষ। তো ওদেরকে নিয়েই আমার সারাটা দিন কাটে এবং খুব আনন্দে কাটে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করে খোদা তাআলার কাছে যে ওদেরকে নিয়ে এত সুন্দর জীবনযাপন কাটতেছে আমার। আলহামদুলিল্লাহ, ওদেরকে নিয়ে খুব আনন্দে আছি। তো ওরা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণে আমার কাছে থাকে। তো অনেকগুলো আসছে অনেকগুলো আছে, এখন অল্প কয়েকজন আসছে, এসে আমার সাথে ঘুরতেছে, দেখতেছে মার্কেটে কি মানে মার্কেটগুলো দেখতে কেমন, বা লিফটে ছুটতে কেমন। ওরা লিফটে একটু মজা করতেছে, দুষ্টামি করতেছে। তো আমি শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে নিচে যে দোকানগুলো, উপরের তলায় তো আর আইসক্রিম পাওয়া যায় না, ওখানে রেস্টুরেন্টে কোনো খাবার দাবার অন্য চাইনিজ আইটেম। তো এখন একদম নিচতলায় হয়েছে খাবারের দোকান আছে, কসমেটিক দোকান বা মুদির মালের দোকান ওগুলো সব আছে ওখানে। যে ওইখানে নিয়ে যাচ্ছে ওদেরকে, নিয়ে এখন ওদেরকে আইসক্রিম কিনে দিব। আইসক্রিম খাওয়ার জন্য আমার কিন্তু প্রথম থেকে আমাকে বলতেছে কাকা আমাদেরকে সেনা মার্কেটে নিয়ে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম খাওয়াও। তো আমি ওদেরকে নিয়ে আইসক্রিমের জন্য সেনা মার্কেটে নিয়ে
নিয়ে গেলাম। আর এবার কইতেছে আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাও না, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো তোমার লগে, তাহলে আর আমাদেরকে সিকিউরিটি আর ডিস্টার্ব করবে না। তো আপনাদেরকেও আমি সেনা মার্কেটটা যারা দেখেন নাই অবশ্যই ওদের উসুলে আপনারাও দেখতে পাচ্ছেন, যারা এই মার্কেটে কেনাকাটা করার ইচ্ছা বা ইয়া আছে, তো তারা অবশ্যই আসতে পারেন। এখানে সব কিছুই পাওয়া যায়, কাঁচা তরকারি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এই মার্কেটের ভিতরে। এটা বিশাল আকারে 6তলা 7তলা, 6তলা 7তলা আপনার হচ্ছে যে মার্কেটটা। এখানে অনেক সুন্দর যা জিনিস সব কিছু পাওয়া যায়, একদম A to Z সব কিছু পাওয়া যায়। তো আমি এদেরকে নিয়ে এখন স্বপ্ন শোরুমের দিকে যাচ্ছি। ওরা আইসক্রিম খাবে, আইসক্রিমের জন্য স্বপ্ন শোরুমের দিকে যাচ্ছিলাম। স্বপ্ন শোরুমে ওইখানে ওদেরকে একটু বিএপি একটা শোরুম, যেহেতু ওই রুমটার ভিতরে নিয়ে ওদেরকে আইসক্রিম কিনে দিব। তো আমরা অবশেষে স্বপ্ন শোরুমে চলে আসলাম। আইসা আমরা ঢুকতেছি স্বপ্নের গেট দিয়ে। তো ওরা অনেক একটু আনইজি ফিল করতেছে, ভয়ে ঢুকতেছে না, যেহেতু এটা একটা বিএপি মার্কেট। তারপরে ঢুকলো। এখন যে স্বপ্নের লোকেরা বলতেছে যে এখানে ভিডিও করা নিষেধ, পরে আর ভিডিও করতে ঠিকমতো ভিডিও ধরতে পারতেছি না, তবুও মোবাইলটা উল্টা করে তারপরে আইসক্রিম নিলাম। আইসক্রিম নিয়ে ওদেরকে আইসক্রিম দিলাম, ওরা অনেক খুশি খাওয়ার জন্য। তারপরে ওদেরকে নিয়ে আমি কেউ কয় চকবার খাবে, কেউ বলতেছে কাপ আইসক্রিম খাবে, আমি এটা খাবো ওটা খাবো। তারপরে আবার ওদেরকে নিয়ে বাইরে গেলাম, বললাম চলো এবারে আমরা আস্তে আস্তে আমাদের কাজ শেষ করে আমরা মার্কেট থেকে বাইরে গেলাম। বাইরে যাইয়া এখন সামনে রাস্তা পার হবো, আবারও আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তো এই জন্য ওদেরকে নিয়ে আবার রওনা দিলাম। তো দেখা গেছে যে ওরাও খুব খুশি আমার সাথে ঘুরতে পেরে। তো ওদেরকে নিয়ে আমি আবার রাস্তা পাড়ে দিব, কিন্তু আমারও ভয় লাগতেছে কীভাবে গাড়ি যাচ্ছে, কিন্তু ওরা তো আর ভয় পাচ্ছে না। আবার ওই পাশে আইল্যান্ডের উপরে আমার আরেক খুদের সহযোদ্ধা আছে, ওইটা ঘুমাইতেছে আইল্যান্ডের উপরে। তারপরে ওটাকে দেখার জন্য আমরা ওই পাশে চলে গেলাম। ওই পাশে যাইয়া তারপরে আইল্যান্ডের উপরে দেখতেছি ওটা ঘুমাইতেছে। তো যাইয়া ওটাকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা এত ঘুম রাস্তার মধ্যে, ওখানে যদি কোনো আইল্যান্ড থেকে পড়ে যায় নিশ্চিত হচ্ছে মৃত্যু। তো এখন মৃত্যু যায় না, ওরা ওখানে দেখা গেছে যে দেখেন রাস্তা পার দিয়ে আমি নিজে ভয় পাচ্ছি, ওরা দূরে জায়গা হাইওয়ে রাস্তা না, হাইওয়ে রাস্তা পার হওয়াতে সহজ, ওরা শুধু দূর পারে, ওরা তো আর এতটুকু বোঝে না, জীবনে মায়া বোঝে না। তবু ওদেরকে দেখে রাস্তা পার করে ওই ছেলেটার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। ওটা আইল্যান্ডের উপরে, এই আইল্যান্ডগুলোর উপরে ঘুমাইতেছে। আপনারা দেখেন ও কীভাবে ঘুমাচ্ছে। এই যে ফ্যামিলি নেই, পরিবার নাই, কেউ নেই। এই যে আমি আইল্যান্ডের উপর উঠলাম, দেখেন ওই আইল্যান্ডের উপরে ঘুমাচ্ছে। ওই দেখেন এভাবে আমি জাগানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু এত ঘুম যাচ্ছি, দুই পাশে বাতাস, ওই গাড়ির বাতাসে ঠান্ডা লাগতেছে, এই জন্যে ওই যে নিজে গেঞ্জিটাকে ভালো করে মোড়াইয়া ঘুমাইতেছে। ওরা জাগানোর চেষ্টা করতে যাচ্ছে না, এত আরামসে ঘুমাচ্ছে। আর আমরা কোটি টাকার কম্বল বালিশ খাতা টাতা খাট থাকলেও এত আরামসে ঘুমোয় না। আর ওই আইল্যান্ডের উপরে কীভাবে ঘুমাচ্ছে। আমার অনেকগুলো খুদের সহযোদ্ধা আছে যারা এইভাবে আইল্যান্ডের উপরে ঘুমায়। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, আমার এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো সবাই সবসময় ভালো থাকবেন। আর দেখা গেছে যে আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, এবং দেখা গেছে আমাদের সাথে সবসময় থাকবেন। এবং আমাদের যে খুদে সহযোদ্ধাগুলো আছে ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সবসময় ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। এবং আপনাদের জন্য সুস্থতা কামনা করি, সবার জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে।